এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড অসুস্থ। সবাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল যারা মন থেকে দোয়া করেছেন। আমার হাজব্যান্ড কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছে। সুস্থ থাকার পরেও ডাক্তারে কিছু খাবারের লিস্ট দিয়ে দিয়েছে, সেগুলোই কিন্তু এখন আমি রেডি করে নিচ্ছি। আজকে বাজারে তো আমি গিয়েছিলাম, বাজারে গিয়ে যে শসা, তারপর লেবু, হীরা আর কিছু ফল এনেছি, সেগুলো ধুয়ে নিচ্ছি। বাজার থেকে সবজিগুলো আনার পর দেখলাম একটু বালু বালু হয়ে আছে। ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার করে রেখে দিই, ফ্রেশ লাগবে, সতেজ লাগবে। আর এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি। ডাক্তার আমার হাজব্যান্ডকে বলেছে একটু পরপর খাবার খাওয়ার জন্য, মানে বেশি ডায়েট করে শরীর দুর্বল করে ফেলেছে। একটু পরপর যাতে এই জিনিসগুলো খেতে পারে, মানে পেট যাতে খালি না থাকে, পেট ভরে যে ভাত খেতে হবে তা না। এইসব জিনিস খেয়েও কিন্তু স্বাস্থ্য ভালো রাখা যায়। আর ফল ফ্রুট আনলে ধুয়ে রাখাটা খুবই জরুরি। আজকে ভিডিও শুরুতে পুরনো রিকোয়েস্ট একবার করে নিচ্ছি, যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আগে থেকে আমাকে সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু একটু করে আমার চ্যানেলটা বড় হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে, আর কমেন্টের রিপ্লাই দিতে পারলে আরও বেশি ভালো লাগে। কারণ আপনারা যখন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এবং ভিডিও রিলেটেড একটা কমেন্ট করেন, তখন না ভিডিও বানানো যে একটা কষ্ট থাকে সেটা আসলে আর কষ্ট মনে হয় না। ইদানিং দেখছি আমার পুরনো কিছু আপুরা আছে যারা আমাকে প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করতো, তারা মনে হয় একটু হিংসুটে হয়ে গেছে বা সময় পায় না, সেই জন্য কিন্তু তারা কমেন্ট করে না। সত্যিকারের বন্ধুরা কখনোই ছেড়ে যায় না। আমি দেখছি যারা আমাকে ভালোবাসে তারা, আমি তাদের চ্যানেলগুলোতে যেতে না পারলেও তারা কিন্তু আমার ভিডিওগুলো এসে দেখে এবং সুন্দর করে একটা কমেন্ট করে। আসলে বড় ইউটিউবারের কাছে কখনো যেতে নেই। আমার কাছে মনে হয় ছোট্ট ছোট্ট ইউটিউবার যারা আছে, নতুন নতুন চ্যানেল খুলেছে, তাদেরকে সাপোর্ট করা দরকার। তারাই সবাইকে সাপোর্ট করে, কিন্তু বড় হয়ে গেলে আমি দেখেছি কেউ কাউকে সাপোর্ট করে না। অনেক হিংসুটে আপু হয়ে গেছে যারা ভিডিওতে কমেন্ট করতে চায় না। হিংসা করলে কখনোই উপরের দিকে যেতে পারবেন না। আমি চেষ্টা করি আমার যখনই সময় আসে আমি একজন দুইজন করে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। ইউটিউবে কাজ করি ঠিক আছে, শখ করে করি। আর আমি যে সাংসারিক কাজগুলো করি সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি, আর সেগুলোই তো আপনারা ভালোবেসে দেখেন। আর আমারও না সংসারের কাজগুলো দেখাতেই বেশি ভালো লাগে। এই ভিডিওতে এসে বংচং করতে একটু ভালো লাগে না। যখন যেটা কাজ করি তখন সেগুলোই ভিডিও করি, আর একটু একটু অংশ আপনাদের সাথে শেয়ার করি। শেখার কিন্তু কোনো শেষ নেই। আমার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। আমি যেমন অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি। অনেক আপুরা কিন্তু কমেন্ট করে করে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, সেটাও শিক্ষার ব্যাপার। আমিও কিন্তু তাদের কাছ থেকে শিখতেছি। কথা বলতে বলতে ভিডিও প্রসঙ্গে কিছুই বলিনি। আমি আমার বেডরুমের বিছানার যে চাদরটা ছিল সেটা একটু চেঞ্জ করে দিয়েছি। সাদা একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম। সাদার উপরে কিন্তু আর কোনো কালারই হয় না। তারপর ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিক্সগুলো ছিল সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। এখন ড্রয়িং রুমে চলে এসেছি। এসে জানালাটা একটু ফাঁকা করে দিয়েছি যাতে একটু আলো বাতাস আসে। বাতাসের কারণে ধুলা আসে ভিতরে, ফার্নিচার একদম ধুলা সাদা হয়ে যায়। ধুলাবালুর বয়ে কিন্তু জানালাগুলো বেশিরভাগ লাগিয়ে রাখি। ফ্লোরেও দেখা যায় চিকন একটা বালু, হাঁটতে গেলে খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দেখবেন যে আপনার মন মানসিকতাও ভালো থাকবে। আমি কখনোই আমার কাজগুলোকে ফেলে রেখে
রেস্ট করতে পারি না। যখন আমার কাজ শেষ হয় তখন আমি রিল্যাক্সে সময় কাটাই। আর এই রিল্যাক্সের সময়টাই কিন্তু আমি খুঁজে নিই আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেগুলো শেষ করে প্রত্যেকের ভিডিও দেখা, অনেক সময় দেখা যায় অনেকের ভিডিও দেখতেও পারি না, একটার পর একটা কাজ চলে আসে। যতটুকু সম্ভব আমি ভালোবেসে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। ল্যাপটপটা একটি টেবিলের নিচেই রাখি, সেটাকে তুলে বালুটা পরিষ্কার করে দিলাম। খুলে দেখি বালুই একাকার হয়ে গেছে। যত্নে রাখলে কিন্তু জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চাইলেই কিন্তু একটা জিনিস কিনা যায় না, সব কিছুর যে পরিমাণ দাম। আর ল্যাপটপ কম্পিউটার যাদের পড়ার জন্য, বাচ্চারা যেহেতু উপরের ক্লাসে উঠতেছে, এটা কিন্তু প্রয়োজনীয়, তো যত্ন করে রাখারই চেষ্টা করি। একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিল, জানি না ভাইয়া না আপু, আপু তোমার ডাইনিং টেবিলটা একটু দেখাবা আর প্রাইসটা বলে দিবা, এমডি কাউসার আইডি থেকে। তো আপুর উদ্দেশ্যে বা ভাইয়ার উদ্দেশ্যে আমি ডাইনিং টেবিলটা দেখিয়ে দিলাম। এটা 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, আর এটা সম্পূর্ণ সেগুন কাঠের একটা ফার্নিচার। এটা আমি মিরপুর আগারগা থেকে নিয়েছি। আর এই ডাইনিং টেবিলটার দাম পড়েছে 70,000 টাকা। এটা কিন্তু আমার খুব স্বপ্নের এবং শখের একটা ফার্নিচার। সব ভিডিওতেই আমি বলি খুব স্বপ্ন দেখেছি, তারপর কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। আপু বা ভাইয়া যে কমেন্টটা করেছেন, আপনার উদ্দেশ্যে কিন্তু ডাইনিং টেবিলটা দেখিয়ে দিলাম, সাথে কিন্তু দামটাও বলে দিলাম। আশা করছি আপনি আপনার রিপ্লাইটা পেয়েছেন। এখন আমি আরেকটা কমেন্ট পড়ব। এমডি জসিম আইডি থেকে লিখেছেন, হয়তোবা কোনো আপুই লিখেছেন, ভাইয়ারা তো এরকম ব্লগ দেখে না, আপুই হয়তোবা লিখতে পারে। আপু তুমি কিভাবে মাসিক বাজার করো আর কত টাকা লাগে সেটার উপর একটা ভিডিও দিও। ইনশাল্লাহ আপু, নেক্সট টাইম হয়তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আমি আমার ডিসেম্বর মাসের খরচের একটা ভিডিও দিয়েছি, আপনি কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আলিশবা ইবনা থেকে একটা বোন আছে, সে আমাকে প্রতিদিন কমেন্ট করে, আপু তুমি ভিডিওর সামনে এসো, তোমাকে দেখতে ইচ্ছে করে। আপুর উদ্দেশ্যে না হলেও আমি একদিন ভিডিওর সামনে চলে আসব আর সবার সাথে দেখা করে নিব। আপু এত সুন্দর করে কমেন্ট করো তুমি, আমার খুব ভালো লাগে। জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে ভিডিওটাও শেষ করব আর কাজের সমাপ্তি দিব। আসলে কাজের সমাপ্তি তো আর দিতে পারবো না, আজকে দুপুরের জন্য এখানেই কাজগুলো শেষ করব আর কি। কিছু মাছ এনেছিল, সেগুলো আমি ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করেছি। তারপর সিঙ্কটার মধ্যে কিন্তু গরম পানি দিয়ে দিলাম। মাঝে মধ্যে সিঙ্ক বা বেসিনের মধ্যে গরম পানি ঢাললে অনেক ভালো হয়। সিঙ্কের মধ্যে দেখবেন পাইপের মধ্যে ময়লা জমা থাকে বা বেসিনের পাইপ কিন্তু আটকে যায়। সময় পেলেই কিন্তু ফুটন্ত গরম পানি ডালবেন। অনেক সময় দেখবেন বেসিনে ব্রাশ করতে গেলে আমরা ব্রাশের যে ময়লাটা ফেলি সেটা পাইপের মধ্যে আটকে যায়, গরম পানিটা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর সিঙ্কের মধ্যে মাছ টাছ ধুই, দুর্গন্ধ কিন্তু একটা হয়, গরম পানি দিলে সেই দুর্গন্ধটা একদমই থাকবে না। আজকে কিন্তু আমি রান্না করছি মাছের ডাল, আমার হাজব্যান্ডের পছন্দের খাবার। রান্না প্রায় হয়ে এসেছে, আমি এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পাশের চুলায় এক পাতিল সবজি রান্না করছি, আর আজকে মাছ ফ্রাই করব। এগুলো দিয়ে কি আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবজির তরকারি তারপর মাছের ডাল। আমার হাজব্যান্ড আবার সবজি মাছের ডাল এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে, মাংস জাতীয় খাবারটা তেমন খায় না, মাছ সবজি এগুলো বেশি খায়। আর এখন যে ভিডিওর ফুটেজটা দেখছেন, এটা সন্ধ্যাবেলা কিন্তু আমি সবার জন্য ভাপা পিঠা বানাচ্ছি, জীবনের প্রথম। গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম নারিকেল কুড়িয়েছি, সেই নারিকেল দিয়ে পরের দিন নাস্তা বানিয়ে নিয়েছি। প্রথমবার ভাপা পিঠা বানিয়েছি, এত মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে যে আমার এই আনাড়ি হাতে পিঠা বানিয়ে তারপর খাওয়াতে পেরেছি, এটাতে কিন্তু আমি অনেক অনেক খুশি। যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।